তো এই হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে আসলাম এসে নতুন একটা ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে। তো আজকে সত্যি বলতে যাচ্ছি রাজাকে আনতে, তার কারণ রানী তো আমার আছে তোমরা জানোই। তো আজকে যাচ্ছি রাজাকে আনতে, মানে অনেকটা ভুম ভুম হবে, ভুম ভুম। তো যাই হোক, এখন একটু বাড়িতে যাচ্ছি কারণ মা ডাকছে কিসের জন্য, দাদাও আসছে। তো দেখা যাক কি নেওয়া যায়। তো একটা তো ভাই আলাদাই ফিলিংস ভাই, হতি হে ফিলিংস। তো যাই হোক, বেশি ভাট বকবো না, একদম তোমাদের সঙ্গে রাস্তাতে দেখা হবে। আর কি নেওয়া যায়, কি নেবো তোমরা একটু কমেন্ট, না তোমরা তো দেখতেই পাবে, বাদ দাও কমেন্ট জানিয়ে দাও। আর এখন সত্যি বলতে আমার কাছে তো আছে আমার রানী। এখন যাচ্ছি বর্তমানে রাজাকে আনতে, ঠিক আছে। আর হেলমেটটা আমার দাদা নিয়ে আসছে, হেলমেট আর গোপরে ওপরে সব কিছু দাদা নিয়ে আসছে তামঝাম। আর আমি মানে এখানে যে ভ্লগ শ্যুট করছি, তোমার সামনে সব ছেলেরা দাঁড়িয়ে আছে, মানে কি বলবো ভাই সব। তো যাই হোক, সবাই অনেকে যাবে, আরও 2-3 জন, মানে 4-5 জনের মতো যাবো সবাই মিলে একসঙ্গে বাইক ফাইক আনতে, ঠিক আছে। দেখা যাক আজকে কি আসে, এমটি আসে না ডিউক আসে, দেখা যাক। যেটা বাজেটের মধ্যে আসবে, বাজেট প্রফিট যেটা আছে তো সেটাই নেব। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একদম রাস্তাতে, টাটা। তো গাইস, এখন ফাইনালি এসে গেছি আমরা রাস্তাতে। আমি আছি এবং আমি তো সেটিং করছিলাম একটু গোফরতে। তো আমার পেছনে, মানে আমি তো আমার রানীকে চালাচ্ছি, তো আমার পেছনে আছে আমার দাদা, আর পেছনে আছে আর পাড়ার আর একটা দাদা। তো আমার সামনে আছে আরও 4 জন, ওই সামনের বাইকটাতে আছে 4 জন। তো আমরা এখন যাচ্ছি মানিকতলাতে। তো অনেকগুলো শোরুম আছে, তো মানিকতলা শোরুমে গিয়ে আমরা দেখবো কোন বাইকটা ভালো লাগে, কারণ যেটা ভালো লাগবে আজকে তো সেটা নিয়ে আসবোই, মানে এরকম একটা প্রোগ্রাম হয়েছে। তো দেখা যাক কি হয়, আর তোমরা সাথে থাকো, তোমরা দেখতেই পাবে কি হয় কি না হয়, ঠিক আছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমরা আগে গেস করো, মানে ভিডিও আগে দেখবে না, আগে গেস করো যে কোনটা নেব, মানে কোন বাইকটা নিতে যাচ্ছি সেটা আগে কমেন্ট করো, ঠিক আছে। ওকে মানে কথা জিজ্ঞেস করার মেন কারণটা হচ্ছে, মানে কি বলবো, তখন তো ক্যামেরাটা অফ ছিল। তো ও কী করেছে, মানে ওই যে 4 জন একটা সিগন্যালের সামনে দাঁড়িয়ে পড়েছে। তো আমাদের কুমারগঞ্জের সিগন্যালের কাছে দাঁড়িয়ে পড়েছে, আর সাইডে আছে সিভিল ভলান্টিয়ার, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। তো মানে ওদের তো বকাবকি করছে, নামতে বলছে। আর 4 জনের মধ্যে কেউ একটা হেলমেট পরেনি, তো এমনিতেই তো বকাবকি করবে। তো আমার পেছনে আরও 2 জন ছিল, আমাকে নিয়ে 3 জন। তো আমি হেলমেট পরেছিলাম বলে আমাকে কিছু বলেনি। ওদেরকে প্রথমে বকছিল, তো তারপরে কী করেছে, ওদের গাড়ির ফটো দেখা দিচ্ছে ভালো, তার জন্য এবার গাড়ির ড্রাইভারের মাথা খারাপ, কী হবে। দেখা যাক চালান করে কিনা, যদি ফাইন পড়ে যায় তখন কিছু করার নেই, এদের তো যাবে বাস, 4 জনের তো ভালো মতো বাস যাবে। যাই হোক, এখন মানিকতলাতে এসে গেছি। আর এখানে মানে কী বলো, ভাগ্যটা খুবই ভালো হয়, সিরিয়াস বলছি। আজকে মানে যে মনে হয় ভাগ্যটা সাথ দিচ্ছে, কারণ কোনো বাধা বিপত্তি নেই। যা এসছি এখানে সঙ্গে সঙ্গে দেখো রেলগেট উঠে গেছে, না হলে যখনই আসি এখানে তখনই রেলগেট পড়বেই পড়বে, 100% শিওর রেলগেট পড়বে। তো গাইস, ফাইনালি মানিকতলা পৌঁছে গেছি। আর সামনে আমার আছে সিকান্দার। যাই হোক, এখন যাচ্ছি সত্যি বলতে কেটিএম শোরুমে। দেখা যাক কিরকম বাজেট প্রফিট কীরকম কী হয়। রাত্রে ভাই বোনা স্বপ্নের গাড়ি দাঁড়িয়ে আছে, তো ঢুকা। গাড়ি রাখবো ভাই, ওই ভাই স্বপ্নের দাম লাখ টাকা। কোনটা? 200 ভাই দেখো ভাই, পয়সা উসুল ভাই, পয়সা উসুল। কেটিএম কী বলবো, কেটিএম 200-এর দাম বলছে 3,10,000, টোটাল অ্যাপ্রক্স টোটাল বলছে 3,10,000 পড়ে যাবে ইএমআই করে।
তো সত্যি বলতে অত তো ফুল ক্যাশ তো নেই যে ফুল ক্যাশে নেব, ইএমআইতেই নিতে হবে। তো আমরা ভাই মিডিল মানে মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঠিক আছে। বাইকের স্বপ্ন তো অনেক দেখি, কিন্তু বাইকের স্বপ্ন কয়টা আর সত্যি হয়। তো যাই হোক, এখন যাচ্ছি মানিকতলা, মানে মানিকতলাতেই তো আছি, মানিকতলা যাচ্ছি বললাম, সরি গাইস। তো এখন এতে যাচ্ছি বলো না, ওই ইয়ামাহা শোরুমে যাচ্ছি MT-15 দেখতে। MT-15টা দেখবো গাইস কেমন হয়। এখন তো বর্তমানে আমি তো চলে এসেছি ইয়ামাহা শোরুমের সামনেই দাঁড়িয়ে গেছি। তো এখন আমার দাদারা আসছে, ওরা হেঁটে হেঁটে আসছে, কারণ ওখানে পুলিশ ছিল বলে ওই জন্য ওদের নামিয়ে দিয়েছি। এবার কল করে দেখি ওদের, দেখি কলটা করে কি বলে, কত দূরে আছে এখন। ওই তো আসছে গাইস, সামনে আসছে হেঁটে হেঁটে। যাই হোক, এখন এমটি শোরুমে এসেছি মানে সরি এমটি বলছি, ইয়ামাহা শোরুমে এসেছি মানে ইয়ামাহা তো নিয়ে যাবই, মানে এমটি তো নিয়ে। যখন ফাইনালি গাড়ির কাগজ সই চলছে, সই দলিলে সই চলে। ইন্স্যুরেন্স কি করে দিবে নাকি সঙ্গে সঙ্গে? আচ্ছা বলে দিয়ে দেখো দেখি হয় নাকি। তবে ঠিক আছে, এটা এইদিন ওয়েট করে গাইস এদিকে কি ঘোরাবো, এদিকে ঘোরাবো ক্যামেরা। টাইম দিয়ে আর যেটা অন টাইম ছিল সেটা ছেড়ে দিয়েছি। তো গাইস দেখে নাও, গাড়ি ওনার বসে গেছে, ঠিক আছে। তো গাইস এখন গাড়ি ওনারের হাতে, ঠিক আছে। ভাই সাব দেখে নাও, জাস্ট দেখে নাও। এ বানা তো খালি ক্যামেরার সামনে। গাইস অন্ধকার হয়ে গেছে, কিছু করার নেই, একটু মেনে নাও। আমার ক্যামেরাম্যানকে দেখো, না ফটো তুলবে। ভাই সাহ পুরো গাড়ি রেডি ভাই, পুরো রেডি। এবার হবে খেলা ভাই। চল ঠিক আছে, মোর রানীকে কেউ চালা রে না, তুই চালাইলে যাবি। ঠিক আছে ঠিক আছে। সিগন্যাল মেনে চলবে। মার্চ মাসের আজকে 2 দিন আছে, প্রচুর দরকার, প্রচুর মাথায় রাখতে। আমি আধার কার্ড দেখলে ঠিক আছে, চো আচ্ছা গিয়ার এই তো গিয়ার 1 নম্বর আছে। চো চো দে না, দেরি হয়। ওই চলে সব বেরা, চো চালাবি নাকি? আচ্ছা চল চল। একেও লাগাই তো অ্যাকচুয়ালি কি ইন্ডিয়ানটা শুরু দিচ্ছে আর চেঞ্জ করে উঠ চো। কত মারবি, মতো 200 তো চলে গেল। তো গাইস গাড়ি টাড়ি নিয়ে এবার এখন যাচ্ছি বাড়ি, ঠিক আছে। তো এখন নতুন তো পেয়েছি গাড়ির, তো মানে সেই পিক আপ ভাই, নেক্সট লেভেলের পিক আপ, মানে পুরো মাখন চলছে ভাই, সিরিয়াস বলছি লাইভ, মানে কি বলা। তারপরে এমটি তো প্রথম চালাচ্ছি ভাই, এর আগে আমি কোনোদিন কারো গাড়িতে হাত দিইনি, আমার নিজেরই ঘরে একটা আছে, তো আমি তাই জন্য আমি কোনো কারোর গাড়িতে হাত দিইনি। তো এখন যে এমটিটা যে চালাচ্ছি মানে পুরো যেন স্মুথ চলছে, একদম মাখন। গাইস জাস্ট রিয়াকশানগুলো দেখো, ওইখানে সামনে কাকার রিয়াকশানটা ভাই সেরা লাগেছে আমাকে, সেরা। আর এখন চলে এসেছি, ঠিক আছে, নাইট রাইড যাকে বলে, নাইট রাইড ভাই মাথায় নষ্ট। তো এখন নাইট রাইডে আমরা বেরিয়ে পড়েছি না বাড়ি যাচ্ছি। তো যাই হোক, দাদা তো মানে এই রেসতেই মানে 47-48 এরকম মোটামুটি পিকআপে, এই পিকআপেই দাদার ফেটে গেছে। তো পেছনে যে বসে আছে সে বলতেছে আসতে চালা, তার এমনিতেই ভয় লেগে গেছে। যাই হোক, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও ইউটিউব থেকে যারা দেখবে। আর ইউটিউবের নাম আছে রাফতার বাইকার। যারা লাস্ট অব দি ভিডিও দেখবে প্লিজ একটা ফলো করে দাও ফেসবুকে, কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার, চ্যানেলের এনগেজ কমে গেছে অনেকটাই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম রাধামণির সিগন্যালে চলে এসেছি। আর আমার পেছনে আছে আমার রানীটাকে অন্য একজন চালাচ্ছে, আর আমার তো নতুন রাজা এসে গেছে, ঠিক আছে।
এবার রাজার রাজত্ব চলবে এখানে, রাজা প্লাস রানী, এরপরে হবে কী হবে, রাজা রানী, এরপরে হবে বাদশাহ, মানে বাদশাহ না, ওর একটা কিছু একটা নাম দিয়ে দেবো, টাইম লাগবে জিনিসটা নিতে, কারণ সবে তো সদ্যটার শোরুম থেকে বের করেছি না, এবার তো যাবে একটু আস্তে আস্তে করে, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন তো নিয়ে নিচ্ছি। আর এই দুটো ছেলের রিয়াকশনটা দেখো গাইস, জাস্ট ওয়াও লাগছে। এরা আমাকে জিজ্ঞেস করতেছে যে কি নাম চ্যানেলের। তো যাই হোক, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এবার রাধামণি একটু কালী মন্দিরে যাচ্ছি, কারণ পুজো তো আজকে দেবো না, তার কারণ কালকে পুজোটা দেবো, আর আজকে দেবো না। পুজোটা আজকে দেবো না হচ্ছে মেন কারণ হচ্ছে সকালবেলা অনেক মাংস করে খেয়ে ফেলেছি, ঠিক আছে। তাই জন্য মা বললো যে আজকে পুজো দিতে না, কালকে দিতে। তাই জন্য এখন একটু জাস্ট রাধামণিতে, তোমরা তো জানোই কম বেশি, প্রায় আমি রাধামণিতেই থাকি, ঘুরতে এসি। তো রাধামণিতে যাচ্ছি কালী মন্দিরে। কালী মন্দিরে কয়েকটা বন্ধু আছে দাদার, ওরা ওদের সঙ্গে কী কথা বলবে, আর চাটা খেয়ে তোমরা তো জানোই চা আড্ডা চলে রাধামণিতে, তো ওরা চাটা খাবে। আমি একটু জাস্ট ফোনে, তো আমিও চা খেতে লেগে যাবো, আর কী করবো, করবো আর কী করবো, মোর আর কি কাজ আছে বলো, তোমাদের কি বলো। যাই হোক, আমরা চলে এসেছি এখন রাধামণি, নামছি। আর এটি শালা আমাদের কি বলবো, ফট করে চলেছে এখনই মেয়েটাকে উড়িয়ে দিত। যাই হোক, এমনি তার রোগা শরীর, মেরে দিলে কোথা পালিয়ে যাবে সে, তাকে লিয়া চলেই তো এক্ষুনি টানা হইয়া। তো যাই হোক, আমরা এখন তো লেবে গেছি ভাই সাপ, এমটি নিয়ে রোলা জমাবো, এবারে রোলা ভিড় চিরে দেবো মানা। যাই হোক, গাড়িতে ফিউল ভরতে যেতে হবে গাইস, ফিউল নেই একটুও, দেখতেই পাচ্ছ দমকা মারছে কাঁটা। তো এখন বাইকে যাচ্ছি ফিউল ভরতে, কুমারগঞ্জ পেট্রোল পাম্প, তোমরা তো অবশ্যই জানো ওটা, ঠিক আছে। তো কুমারগঞ্জ পেট্রোল পাম্পে এখন যাচ্ছি ফিউল আপ করতে। আর গাড়িটা চলছে মানে মাখন চলছে ভাই, পুরো পাওয়ার যাকে বলে। তখন শোরুমেতে চলে এসেছি পেট্রোল পাম্পে, পেট্রোলটা ভরবো। আর কত টাকার পেট্রোল ভরবো বলো, মানে 500 টাকার পেট্রোল ভরবো, এরকম একটা আছে। এবার দেখা যাক, এখন 500 টাকারই মেরে রাখি, কারণ আমার কাছে নেই, কারণ দাদাই দিয়েছে টাকা। 500 টাকার পেট্রোল ভরবো, ভরার পরে আবার একটা পাওয়ার হবে, ঠিক আছে। তো দাদাকে তো বলে দিয়েছি, দাদা তো পেট্রোলের এটা করে নিয়েছে, তো এবার 500 টাকা দাদাকে ক্যাশ দেওয়া যাক। বাপরে, 500 টাকা চলে গেল। ফিউল আপটা হয়ে গেছে, তো এখন ফিউল আপটা তো করে নিয়ে এখন তোমাদের সঙ্গে বকতে বকতে রাধামণি আবার চলে আসলাম, ঠিক আছে। ফিল আপ করার পরে ভাই ভিডিওটা মানে বন্ধ হয়ে গেছিলো, তো যাই হোক মেন রোডের এটা ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, এখন রাধামণি চলে এসেছি। আর রাধামণিতে সব তো কালী মন্দিরে তো বসেই আছে এখনও পর্যন্ত, আমি যতক্ষণ না যাই কেউ তো বাড়িও যাবে না, আর কেউ চাও মাগায়নি। তো যাই হোক, এখন রাধামণিও পৌঁছেছি, এবার একটু রবর হবে ভাই। আমি ওইটাকে ভাবছিলাম, সত্যি বলতে ভাই আমি ওটাকে ভাবছি জয়দেব দা। তো যাই হোক, জয়দীপ দাকে তো তোমরা অবশ্যই চেনো, রাধামণিতেই ওনার বাড়ি। দাদাটার সঙ্গে অনেক দিন ধরে ভাবছি মিট আপ করবো, মিট আপ তো করতে পারছি না, কারণ জয়দীপ দা কাজ মানে কিসের একটা চাকরি করে, তো আমার ঠিক জানা নেই। তো ভাই কারো লাইফে ইন্টারফেয়ার করাটা আমার ঠিক নয়। তো যাই হোক, যে ভাগ্যে থাকলে অবশ্যই মিট আপ হবে, এক না একদিন ঠিকই দেখা হবে। তো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।